হঠাৎ করে গেলে কি পূজা ভাই নেটটুকু না আইলো এটা লইয়াই আজকের ব্লগ। তা আমি হেরে কইতাছি পূজা ভাই আমি যদি কইতাম তাহলে তো তুমি আইলাই না আয়া ফসতো নিজের কামে। আচ্ছা শুরু মানুষ আইসো লও যাই বাইরই। তো হ্যাঁ আবার আমার থেকে অনেক বেশি লম্বা সেই ফুলটা আমারে পাইরাই না দেও পাইরাই না দিয়া পরে আমি তো হ্যাঁ ভিডিও করতেছি আর হ্যাঁ দূরত যায় দাঁড়াই রয়েছে যাতে তারে আমি ভিডিওতে না নিই, কিন্তু আমি তো নিবই তারে ভিডিওতে। এই যে দেখুন যে বাবলা দেখুন যে তার কি লজ্জা দেখুন দেখুন এই যে আচ্ছা যাই হোক। তারপরে আমি বললাম আমি দেখতে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, লজ্জা একটু ছবি তুলি আর একটু ভিডিও করে আই। পরে করলাম, পড়ার পরে আমরা রিক্সা তুললাম। রিক্সা তোলার পরে হ্যাঁ আমার কইতেছে বট দিয়ে আমার কিন্তু এই রেডি করন লাগবো এই রেডি কিনন লাগবো। আমি কইছি একদিনের লেগে আইসো আবার এনো বৃষ্টির দিন বাইরেতে পারছি না তাড়াতাড়ি কইরা, তা কি ভাই কি করবা। পরে গেলাম বই কেনার দোকানে। পূজা ভাই কিন্তু আবার বিরাট বড় লোক, সবসময় 5-7 হাজার টাকা তার ব্যাগে থাকি। তারপরে বই কেনা শেষ হলে আমরা গেলাম আরেক জায়গায় হচ্ছে কি সে চশমা কিনবো। চশমা কেনার গেলাম, পরে পূজা ভাইরে গেলাম দেখ দেখ মধু। পরে কই কি এর মধু, আমি দেখাইলাম তারে মধু কি মধু কারে মধু কইলাম। পরে যে চশমা কিনলো, হ্যাঁ তার নিজের পছন্দেই কিনলো কিনা টিনা। পরে আবার রিক্সা তুললাম। পূজা ভাইয়ের একটা ট্রিট পাম, আরেকজন আমরা ট্রিট দিব। তো আমি আমার পূজা ভাইয়ের সাথে ফ্রিতে যাইতেছি আর কি। পূজা ভাই ট্রিট পাইবো, সাথে আমিও একটা ফ্রিতে ট্রিট পাইলাম আর কি। তো বৈশাখ মাসে একটা জিনিস খুব সুন্দর লাগে, সারা শহরে কৃষ্ণচূড়া ফুলের গাছে কিন্তু ফুল ফুটে, একদম শহর মোমো করে, খুব বেশি ভালো লাগে। তো এই দিনের আকাশটা কিন্তু অনেক বেশি সিন। আমি নাহলে 15-20টার মতো ভিডিও করে আলছি খালি আকাশেরই। পরে যাইতে যাইতে পূজা ভাই আমার সাথে অনেক সুখ দুঃখের গল্প করলো, অনেক হাসি ঠাট্টার গল্প করলো। এটা করতে পরে আমরা পৌঁছে গেলাম যে ফুচকার দোকানের সামনে যাইতেই তো গিয়ে দেখি না আর্মি না বিডিআর রেডি দাঁড়ায় আসিন। যাই হোক আমরা বাইরে বইতে পারলাম না, গিয়ে ভিতরে বইলাম। ভিতরে বইতে কিন্তু বেশি একটা ভাল লাগে না, বাইরে বইতেই ভাল লাগে। যাই হোক জায়গা পাইছি না। পরে মামা ফুচকা দিল, এই যে ফুচকা কিন্তু আবার লজ্জা পাইতেছে বাপরে দেখুন যে হ্যাঁ হাত দিয়ে মুখ ডেকে রাখছে। তো ফুচকা দিল, ফুচকারি এত ঝালাসিন খায়া তো আমার আর ফুদা ভাইয়ের অবস্থা একদমই খারাপ। কিন্তু আবার খাইছি মানে লুবে পাপে মৃত্যু। এই যে আমরা কিন্তু লুবে খাইছি, খায়া তো পরে 12টা বাজছে। যাই হোক বাসার যাওয়া লাগবো, মা আরেক দায়িত্ব দিয়ে দিছে চিনি আর দুধ চাপাতি এডি নেওয়ান লাগবো। অহন রেড কাউ না কইছে হ্যাপি কাউ কইছে কোনটা এটা তো আর মনে নাই। তারপর আবার ফোন দিলাম, কয় হ্যাপি কাউ তো পাই না, খুঁজতে অবশেষে পাইলাম। এই তো বাজার টাজার করলাম, এনেও আবার পূজা ভাই গিয়ে কত কিছু কিনে আছে, যে বড় লোক মানুষ।